কি আশ্চর্য ব্যাপার। গতকালকে আমি একটা বক্তব্য রেখেছিলাম যে বাংলাদেশে মুক্তিযুদ্ধটা শুরু হয়েছিল কিভাবে, সেনাবাহিনীর দ্বারা। তাই আমি বুঝতে পারছি আমাদেরকে নিয়ে তারা খুব মজা পায়। আমি বলি একটা, তারা ইচ্ছা করে লেখে আরেকটা। প্রতিবাদ দেয়া হয়েছে, এই ছোট্ট করে ছাপবে, ততক্ষণে চরিত্র হননের কাজটা শেষ হয়ে যাবে। আমরা অবাক, কেন? মিডিয়া তো জাতির দর্পণ, তবে এটাও ঠিক সব মিডিয়া এটা করে না। এই দুই একজন সমাজটাকে অস্থির করার জন্য, অশান্তিতে ফেলার জন্য দুই একজনই যথেষ্ট। তাদের সকলের প্রতি আমার বিনয়ী অনুরোধ, যা বলবো আপনার পছন্দ হয় ওইটাই প্রকাশ করবেন, প্রচার করবেন। যা বলবো না, আপনার মনের মাধুরী আর কল্পনা স্বপ্ন মিশিয়ে আমার কথা আপনি প্রচার করবেন না। যদি এটা করেন আমার উপরে জুলুম হবে। আমার কথা পছন্দ হয় না, আপনি ফেলে দেন, কিছুই প্রচার করিয়েন না। কিন্তু প্রচার করতে হলে আমার কথাটা হুবহু আমার মতো করে প্রচার করতে হবে। কেউ কেউ প্রথম দিকে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন, জনগণের উত্তাল তরঙ্গ দেখতে পেয়েছেন। জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না, পরিবার ব্যক্তি গোষ্ঠীতান্ত্রিক রাজনীতি চায় না, দলীয় সরকার দেখতে চায় না। জনগণ জনগণের সরকার দেখতে চায়। আলহামদুলিল্লাহ, অনেকে এখন আস্তে আস্তে বলা শুরু করেছেন আমরাও হা। ঠেলার নাম বাবাজি। জনগণের ঠেলা এটা ভীষণ শক্তিশালী ঠেলা। এটা সাগরের উত্থাল ঢেউকে থামিয়ে দেয়। যাদেরকে ভোট দিলে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে তাদেরকে ভোট দিবেন। যারা 5 আগস্টের পর থেকে জনগণের মাল খামছে, খাবলে কামড়ে খাওয়ার জন্য চতুর্দিকে তারা চাঁদা বাণিজ্য শুরু করেছে, ওদেরকে দিবেন। যারা মামলা বাণিজ্য করে নিরীহ মানুষকে হয়রানি করে তাদেরকে দিবেন। যারা দুর্নীতিবাজ এবং ঋণ খেলাপিদেরকে বগলের নিচে নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলছে ওদেরকে দিবেন। এ দেশে পরীক্ষিত, প্রমাণিত, পরিচিত যারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, হকের পক্ষে, মদিনার আদলে ইনসাফ কায়েমের পক্ষে যারা থাকবেন, এবার বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। তাই গণজোয়ার শুধু ময়মনসিংহ না, আর সারা বাংলাদেশের একই চিত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছে, আর আপাতত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছে। যত বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে সবগুলাতে আমাদের জুলাই যোদ্ধারা, তরুণ তরুণীরা, যুবক যুবতীরা জানিয়ে দিয়েছে আমরা ফ্যাসিবাদের দূষরদের সাথে নাই। এখনই যারা মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে, চাঁদাবাজি করে, লুণ্ঠন করে জনগণের সম্পদ, ক্ষমতায় গেলে এরা কি করবে? সারা বাংলাদেশকে কামড় দিয়ে খেয়ে ফেলবে। মা বোনদের ইজ্জতের ধার ধারবে না। আপনারা দেখেছেন এদের নেতারা এখন এই হুঙ্কার দিয়ে বলে যদি কেউ নেকাব হিজাব পরে আসে খুলে ফেলবা, বলে যে কাপড় খুলে নিবা। এরা কি মায়ের সন্তান না? এরা মায়ের ঘর থেকে জন্ম নেয় নাই? এরকম আচরণ যারা করবে এদেরকে মানুষ বলা যায়? আমি তার প্রতিবাদ করি, এখন আমার পিছনে লেগে গেছে। তোমাদের ওই সমস্ত লাগালাগির কোনো পরোয়াই করি না। পরোয়া করি শুধু আল্লাহ তাআলাকে, পরোয়া করি নিজের বিবেককে। বিবেক দিয়ে যেন কারো কোনো ক্ষতি না করি, সেইটাকেই পরোয়া করি। তোমাদের ওই সমস্ত জিনিসের জবাব দেওয়ার সময়ও আমার নাই। আমরা জনগণকে নিয়ে কি স্বপ্ন দেখি, বাস্তবেই বা কি করেছি, সামনেই বা কি করব, এইটা বলারই সময় পাই নাই। তোমাদের ওই সমস্ত নোংরা জিনিসে পড়ে থাকার কোনো সময় আমাদের নাই।